বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় ফয়লা শত্রু মুক্ত জেলা হয়েছে যশোর। যশোর জেলার নামকরণ লইয়া বিভিন্ন তথ্য পাওয়া যায়। যশোর নামের উৎপত্তি সম্পর্কে বহু কথা প্রচলিত আছে। কেউ কইতাছে আরবি শব্দ জেসিনদের থেকে যশোর নামের উৎপত্তি, যেটার অর্থ হইল সাঁকো। অনুমান করা হইতেছে খান জাহান আলী সাহ বাঁশের সাঁকো বানায়া ভৈরব নদী পার হইয়া মুরলিতে আইছিল। এটার লাগে বাঁশের সাঁকোর থেকে যশোর নামের উৎপত্তি। আবার কেউ কেউ কইতাছে যশোর শব্দ যশোহর শব্দের অপভ্রংশ, যেটার অর্থ হইল যশ হরণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান। গৌরের যশ হরণ কইরা এই শহরে শ্রীবৃদ্ধি হওয়ায় নাম হইছে যশোর। নামের উৎপত্তি যেটাই হোক, পরবর্তীকালে যশোর সহ সন্নিহিত অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক আর বৈপ্লবিক ইতিহাস বহু উত্থান পতন আর বৈচিত্র্যপূর্ণ বিবর্তনের মাঝখান দিয়ে যশোর জেলার আজরেই অবস্থান। বর্তমানে যশোর জেলার ৬টা সংসদীয় আসন, ৮টা উপজেলা আর ৭টা পৌরসভা আছে। আমার ভিডিওটা কিন্তু যশোর জেলার ইতিহাস সম্পর্কে না, আমার ভিডিও লাগে বিল্ডিংটা তো কোনো হতো দেখতেছো এই বিল্ডিংটা লইয়া, কারণ এই বিল্ডিংটা অনেকেই জানুন, অনেকেই চিনুন, অনেকেই দেখছুন, কিন্তু অনেকে আবার ব্যাপারটা সম্পর্কে জানেন না। এইটা হলো যশোরের যে ডিসি অফিসটা আছে, ডিসি অফিস, এই বিল্ডিংটার ইতিহাসটা সম্পর্কে আমি আপনারা জানাইতেছি। ইংরেজ শাসনগণ হারা শাসন কাজের সুবিধার লাগিয়া যশোরে একটা ভূখণ্ডে নির্দিষ্ট করে স্বতন্ত্র জেলায় রূপান্তরিত করছে। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য এই জেলাটির মাধ্যমে ১৭৮১ সালে যশোর হইল ব্রিটিশ ভারতের ফয়লা জেলা। জেলা ঘোষণার পরে প্রথম যশোর জেলার জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয় মিস্টার টিলম্যান হ্যাঙ্কেলের উপরে। টিলম্যান দায়িত্ব গ্রহণের আগে পূর্বাঞ্চলের সকল এলাকার রাজস্ব ব্যবস্থাপনার হেডকোয়ার্টার আছিল কলকাতা। টিলম্যান রাজস্ব ব্যবস্থাপনারে সুশৃঙ্খল করার লাগিয়ে যশোরে কালেক্টরেট স্থাপনের প্রস্তাব দেন এবং কোম্পানিটা গ্রহণ করে। ১৭৮৬ সালে যশোর কালেক্টর স্থাপিত হয় এবং হ্যাঙ্কিল হইছে প্রথম কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। ১৮৮৫ সালে বর্তমানে আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন, এটার একতলা ভবন নির্মাণ করা হয়েছে। ১৯৮০ সালে দোতলা ভবনে উদ্বোধন করার মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করছে। কালেক্টর ভবনটা যশোর শহরের দরাটানায় অবস্থিত। উপমহাদেশের ব্রিটিশ স্থাপনাগুলোর মধ্যে এটা নিঃসন্দেহে প্রাচীনতম। ৩৬০টা দরজার এই ভবন তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন আছে। এই ভবনের সাথে জড়াই আছে ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অনেক বিখ্যাত কর্মকর্তার নাম। অন্যান্য মহিমায় খারইয়া থা ভবনটা নিজেই যেন ব্রিটিশ শাসনের ২০০ বছর একটা ইতিহাস রয়েছে। প্রথম দেখায় চোখ জোড়ায় যাওয়ার মতো হাজারো উপাদান এই বিল্ডিং এর ভিতরে। আমি এটা পুরোটা ঘুরে যে জিনিস দেখছি, এটা আপনারা আইলেও দেখতে পারবেন। নতুন ভাবে যশোর কালেক্টরের ভবন সাজানো হয়েছে। বর্ণিল আর্কিটেকচারাল সাজসজ্জায় রাইতে রূপ ধারণ করে যশোরের ঐতিহ্যের প্রতীক এই ভবনটা। ভবন চত্বরে ফাট ফিরে পাইছে প্রাণ, সবুজের মাঝে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে। কালেক্টর ভবনের দুই তলায় খারইয়া সামনের দিকে চাইলেই চোখে পড়বো অপরূপ কালেক্টর পুকুর। সংস্কার করায় বদলে গেছে এটার চেহারা। পুকুর পার বাদায় আর বসার ব্যবস্থা করায় শহরবাসীর পছন্দের জায়গায় পরিণত হয়েছে। এটা কালেক্টর ভবনের ২ তলার সামনে খারইলে চোখে পড়বো ফুসকুড়িতে বা রিফদ্দ ফুলের চারা গাছ রোপণ করা হয়েছে। কারণ হয়েছে রঙিন রঙিন মাছ। কালেক্টর ভবনের বর্ণিল সাজসজ্জা আর আলোকসজ্জায় বদলায় গেছে পুরাটা পিছে দৃশ্যপট। রাইতেও সুন্দর লাগে। কালেক্টরেট পার্ক আর ফুসকুড়ি নগরবাসীর পছন্দের জায়গায় পরিণত হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সনেট ও অমিত্রাক্ষর নামে কালেক্টর ভবনের ২টা মিলনায়তনের নামকরণ করছে। যশোর রোডের শরণার্থীরা দুর্দশা আর যুদ্ধ বিভীষিকা দীক্ষা ১৯৭১ সালে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লিখছেন,
সেপ্টেম্বর অন যশোর রোড। এই বিখ্যাত কবিতা কালেক্টর ভবনের একটা দোয়ার সময় দেওয়ালে টেরাকোটা ফুটাই তোলা হয়েছে। প্রবেশ পথ ধরে ভবনের 2 তলায় উঠলেই চোখে পড়ব বঙ্গবন্ধু কর্নার। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন থেকে শুরু কইরা মহান মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র সাজানো হয়েছে এই কর্নারটাতে। যেখানে যশোরে বঙ্গবন্ধুর অবস্থানকালীন অনেক আলোকচিত্র আছে। যাকে এই আছে মোটামুটি ভাবে যশোর কালেক্টর ভবন বা যশোর ডিসি অফিস যে যেমনি কইন লাল বিল্ডিং ও কইতারুই। আপনারা যারা আইবেন মনে করেন যে এই বিল্ডিংটার মধ্যে আয়োজন ছবিটা তুলবেন, ছবিটা দেখতেও ভালো লাগবে। আর জিনিসটা দূর থেকে কইন কাছ থেকে কইন দেখলে ভালো লাগবো, ঘুরে ভালো লাগবো। আর এই সময় কাটানোর লাগে মাছের আরো কিন্তু খেলা দেখতে পারেন। আপাতত আমি বিদায় নিতেছি। পালাতা হচ্ছে আবুল মনসুর, আমগর টিভি, যশোর ডিসি অফিস, যশোর।